দোলে তিনি করতে পারেন, কিন্তু আমি প্রতিদিন প্রোগ্রামে নিয়ে যাচ্ছি গলা বসা মানে অর্ধেক জমছে, তারপরে দিনের বেলা তো আমি আসি এটা কিরকম হবে, ওটা কিরকম হবে, মাকাম যেমন হবে, মাকাম যেমন হবে। তারপর আমাদের ছাত্রদের পিছনে মেহনত চলছে। আমি দেখছি 10 দিন যখন করেছি ভালো করে ডাঙরটা চষে দিচ্ছে, সেই সূত্রে মোটামুটি চলছে। আমি আপনাদের কাছে স্বল্প সময় থাকবো, এইটুকুই দেবো। আমার যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন মাশাআল্লাহ খুব ভালো লাগছে। স্বল্প সময়, বেশি সময় নয়, 1 ঘন্টা করে সব বক্তাদের, কেননা শ্রোতা ছাড়া বক্তা বেশি, এই জন্য টাইম ঠিক মতো দেওয়া যাচ্ছে না। আমার পূর্ববর্তী বক্তা একজন সেইগুল হাদিস, তিনি পেয়েছেন মাত্র 1 ঘন্টা, আমি পেয়েছি 1 ঘন্টা, তার ভিতরে কারি সাহেব দিয়ে দিয়েছি 20 মিনিট, থাকে কত ভাই? 40 মিনিট। এই 40 মিনিট ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সকল যুবক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনার বসে, আপনার সবাই বসে যান। আমাদের কারি সাহেবের নামটা ছিল কাজী আবু আসাদ, আসাম শিলচর, আসামের শিলচরে বাড়ি কারি সাহেবের। আপনারা ইউটিউবে অনেকে শুনতে চাইছেন কারি সাহেবের নাম কি, মাশাআল্লাহ। তো যাই হোক, কারি সাহেব তিনি তেলাওয়াত করেছেন। শুধু আমরা এখানে শুনতে চাই নয়, এখানে অনেক ইউটিউবার ভাই আছে, সাথে হাজার হাজার মানে শ্রোতা যারা, তারাও বাড়িতে বসে কোরআন ও মাজিদ তেলাওয়াত শুনেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাআলার এই বিদেশ সফর যেন কবুল করে নেন, সবাই বলুন আমিন। তো আমি সকলের কাছে অনুরোধ করবো, সবাই বসে যাচ্ছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। জানি আমি মরিলে আসবে সজল, সবাই সেদিন গাবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। দুনিয়ার মায়া জাল করেছি বাঁধন, বিধিছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ আল্লাহ
বাঁধন আমার এসে গেল মৌতির কাল, ভুলবতে কেন আমি বেঁচেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজা, সবাই সেদিন হবে পার, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। সম্মানিত আজকে সভা সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে সুনামধন্য কারি সাহেব, আমার পূর্ববর্তী বক্তা সেকুলারি জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব হুজুর, সামনে উপবিষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে দূরে রেখে মাকালগাছা ঈদগাহ ময়দানে কোরআন ও হাদিসের আলোচনা সংবাদ এবং বলবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান অনুষ্ঠান প্রতি শুকর আদায় করি। সবাই সমস্ত প্রাণ করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সৈয়দুল মুরসালিন সৈয়দুল কওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কমিটি ভাইদের কাছে অনুরোধ করছি, ওই গেটের ওইখানে একটু জাম মনে হচ্ছে, হয় আবার ঘরে বসতে পারে আপনার রাইট একটু আসেন না, মসজিদে এসে পড়ে দাঁড়াবো, একটু ভিতরে আসে, প্যান্ডেলের ভিতরে নাকি এত সুন্দর কারুকার্য, আমার ভাইরা একটু ভিতরে আসেন না, যদি বলে এই যে হাত ধরতে হবে না আমি নামি, হাতে পায়ে ধরে এগিয়ে দাঁড়িয়ে আছি, ওদিকে কি পানি দাঁড়িয়ে আছে নাকি, ওদিক চটে পানি দাঁড়িয়ে আছে, কেউ তো হাসছেন আল্লাহু আকবার, ভাই একটু সবাই মিলে আওয়াজ করলেন না রে মাশাআল্লাহ। আছে ভিতরে আছে, আমার ভাইরা ভিতরে আছে, সবাই জানে এই টাকা তো ভালো, ওই যে লোক আসতে না, হ্যাঁ হয়তো টাকা তো বেশি দরকার, সবাই জানে। আমি মাদ্রাসাতে যখন মাদ্রাসে পড়তাম, এই বাড়ির দিকে আসছে, হাজি বাড়ির ভিতরে আসছে, কত না বলে আমার বাড়ি যাওয়া হতো না, মানে মাদ্রাসা যাওয়া হতো না। আর সেই জায়গায় যে জায়গায় আমার শিশুবেলায় আমি এসেছি, দাওয়াত বলতে বলি চলে যেত না মাকালগাছা, কোন বাড়িতে তাই বলে আমার মাকালগাছা বাড়ি দিয়ে কিন্তু বাড়ির মতো মাশাআল্লাহ। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি, ভাই ভিতরে আছে, যুবক ভাইরা ভিতরে আছে, অনেক যুবক, অনেক কতজন আছে ভাই, কমিটি কতজন আছে, 30-35 জন হবে, আর কমিটির যুবক ভাইরা ভিতরে আসতে হবে, সবাই ভিতরে আসুন। আমার পরে আসলেন আমরা এপারে মানে এ বাংলা, আর আমার পরে আসছে ওপার বাংলা, মাশাআল্লাহ। বাংলাদেশের আলেম আসছেন, বাংলাদেশ থেকে আনা হচ্ছে, মানে এ দেশের আলেমরা বলে কোনো কিছু করতে পারে, এখন দেখি বাইরের দেশের আলেমেরা যদি কিছু করেন, যারা বাদ দিয়ে মানে একেবারে ওপার বাংলার আলেম আনা হচ্ছে, যাতে মানুষ অন্তত একটু শুনতে পায়, একটু বোঝে, যার কারণেই আজ কমিটি ভাইরা সিদ্ধান্ত নিয়েছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আমি সময় অপচয় করবো না, আমি গতকালই এসেছিলাম অনুষ্ঠানটা, আমি নিজে পরিচালনা করছিলাম, ছোট ছোট বাচ্চারা এখানে 3 জন কারিগর ছিলেন আমাদের এই গ্রামে, এই মহল্লার, এই পাড়ার, এই জমিনে আল্লাহ যাকে জন্ম দিয়েছিলেন তিনি হলেন কারি আবুল বাসার সাহেব, তিনি পাঁচপাড়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, তিনি ছিলেন বিচারক এবং হরিপুকুর মাদ্রাসার একজন ছাত্র আবার কোরআনের শিক্ষক হয়েছিলেন আমাদের সাথী মহতারাম কারি কালিমুল্লাহ সাহাব, এবং মাকালগাছা মাদ্রাসার অন্যতম কারি মিজানুর রহমান সাহাব, এরকম 3 জন কারি সাহেব ছিলেন। আমি কারি সাহেবকে এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্য বলছে আমি কষ্ট সহ্য করতে পারবো না, কেন প্রত্যেকদিন 3 জায়গায় 4 জায়গায় করে যদি আমি নিয়ে যাই তাহলে কতক্ষণ ভাই, সেদিকে এইরকম সিস্টেম, আমি সেদিকে এরকম সিস্টেম, মাশাআল্লাহ। তো আমি এখান থেকে আরো এক জায়গায় যাবো, হয়তো সেখানে মানুষ অত বুঝবে না, সব জায়গায় তো চলে যায় না, মাকালগাছায় এনে আমার মনের দিকে একটু তৃপ্তি পেয়েছে যে একদম জায়গায় অন্তত একটু কোরআন শরীফ পড়তে পেরেছে,
আমার ভাইরা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। গতকালও কেরাত প্রতিযোগিতা হয়েছে, গজল হয়েছে, হাত ভাই সাইকেল ছিল, আলমারি ছিল এবং ফিল্টার মেশিন ছিল নাকি ও কুলার ছিল। আর যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। অনুষ্ঠানগুলি এমনি এমনি হয়নি, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, তবেই হয়েছে। আর এগুলো করতে যে বুড়ো হাবড়া লোকের কাজ হয়নি, সব ইয়ার যুবকদের জন্যই এটা সম্ভব হয়েছে, ঠিক কিনা? যুবকদের দ্বারাই এটা সম্ভব, বৃদ্ধদের দ্বারাই সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইসলামের সব থেকে যুবকদের বেশি অবদান, যুবকদের বেশি অবদান। আর রাসূল বলেছেন একটা বুড়ো লোক জান্নাতে যাবে না, সব যাবে দলে দলে। বৃদ্ধ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভয় কি হবে? নবীজি বললেন তোমাদের যুবক করে জন করিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। যারা বলবেন না সুবহানাল্লাহ, বুড়ো মানুষ আর বুড়ো মানুষ থাকবে না, সেদিন জন হয়ে যাবে। আর যুবকদের অবদান, ইসলাম ও যুবকদের অবদান, এখানে অনেক ভাইরা আছে মাশাআল্লাহ। আমি তো গজল না বললে হয়তো যেতে দেবে না। স্বল্প যুগীয় সময় একটা যুবকের কথা বলবো, এখানে অনেক যুবক, একটা যুবকের কথা বলবো। ওই মানালি ভাইরা শোনো এই করুণা ঘটনা, বুখারী শরীফে আছে লেখা ইসাহার পারি বর্ণনা, ইসাহার পারি বর্ণনা। বুখারীতে নাম কি? নাম কি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, টাকার কাছে গইল মানুষ, ছাড়লো সাথীর আম্মাজি, ছাড়লো সাথীর আম্মাজি। চাচার কাছে লালিত পালিত একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল চাচা মোর মনে বড় শত জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়লো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা করে দিলাম। চাচা রেখে আনো, তুমি সাক্ষী আর খুঁজে পেলে না, আমাকে সাক্ষী রেখেছো, জানো আমি তোমাকে কি করতে পারি? তো ভাইপো তখন চাচাকে বলছে চাচা কি করবে? চাচারি বলল এবার ওমর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গায় ঘর বাড়িতে আমি গেলাম, সব জোর দেবো। ভাইপো তখন বলছে ভাই জোর মারাল না তো বলো, ও পরের মতো পরিষ্কার বলে দিচ্ছি ভাই, এর নাম মাগাল না। তুমি কাল থেকে এরকম করছো, বারবার তুমি শুধু মুখের দিক তাকাচ্ছো, ভোল্টেজ কম, তাতে 4টে বক্সে 400টাতে উঠলি মাগাল গাছতে পাড়াতে দেওয়া যাবে। আর এই গাড়িতে কেন আর ভোল্টেজ সাউন্ড আছে না, পাকা মারছে নাকি, সাউন্ড নেই, কিচ্ছু নেই। এটা তো ফিল্টার না রে চলবি। যারা আসবে তাদের জীবন শেষ করে, এই হিসাবে দম বেড়ে যেত। এই ঘোড়ার জীবনে যদি কোনো ভোল্টেজ নেই, কিচ্ছু নেই, তাতে কেরাত করে নিজেরও তৃপ্তি নেই, মানুষের শরীরও তৃপ্তি নেই। আমি বলছি তোমার আওয়াজ ভাই আমার তো বলছিলাম, কি কথা বলছিলাম? যুবকের কথা বলছিলাম। যুবক বলছে দাদা জমি জায়গা ঘর বাড়ি সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, কিন্তু ইসলামের কারণ আমি বলছি না, ভুলবো না, জোর বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার ভাই জমি জায়গা ঘর বাড়ি সব ছেড়ে দেবে। চাচা বলছে ভাই তোমার পরনের যে পায়জামাটা চোখ আমাকে দিবা লাগবে। ভাই বলছেন চাচা পরনের পায়জামাটা যদি চাই তাও দিয়ে দেবো, কিন্তু আমি কলমা ধর্ম না। ভাইরা আবার উলঙ্গ হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটতে 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 মা যখন দেখতে পেলেন, মা দেখতে পেয়ে বলেন তোমার পরিণতি এমন কেন বলো, তোমার অবস্থা এমন কেন, কি হয়েছে বাবা? ছেলে বলছে মা আমি কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব আমার কাছে কেড়ে নিয়েছে,
পরনের পায়জামাটা পর্যন্ত আমার দাদা খুলে নিয়েছে। মা বললেন বাবা তুমি কি চাও? ছেলে বললে মা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল আমাকে দে, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাবো। মা আমার কিছুই প্রয়োজন, মায়ের দেওয়া একটা ছেড়া কম্বল নিয়ে কম্বলটা দু টুকরা করে এক টুকরা পড়লেন আর এক টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হাত টানতে চললেন। মসজিদে নবী শরীফের পিয়ারে গোড়াই খেলান যুবক বসে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলে তোমার পরিণতি এমন কেন, তোমার পরিণতি এমন কেন, চুলগুলো এলোমেলো, পরনের বস্ত্র ছেঁড়া, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বলো? ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়েছি বলে, আপনাকে নবী বলে মেনে নিয়েছি বলে, আর আমার আল্লাহ কাল্লা বলে মেনেছি বলে আমার চাচা তুমি জায়গা ঘরবাড়ি সব কিনে নিল, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিল। আল্লাহ নবী বলেন তোমার নাম কি? ছেলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা। নবী বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, মক্কায় কিছু মূর্তি থাকতো, একটার নাম লাত, একটার নাম উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। ভাই আমার রাসূল নাম দিলেন যুবককে আব্দুল্লাহ। এক যুবক যাও তুমি কাবের সুপায় গিয়ে বসো, আকাবের সুপায় গিয়ে বসে, এবার কাবের সুপায় বসে কোরআন তেলাওয়াত করে জোরে জোরে। সকল সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ এত জোরে জোরে পড়ে আমাদের কষ্ট হয়, ওকে একটু সাবধান করুন, ওকে একটু আস্তে পড়তে বলে। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন পড়তে দাও, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন পড়তে দাও, তোমরা ওকে বাধা দিও না। ইসলাম কবুল করতে গিয়ে পরনের পায়জামাটা পর্যন্ত চলে গেল, গায়ের জামা কেড়ে নিল, রাস্তাগুলো কেড়ে নিল, উলঙ্গ অবস্থায় মায়ের পেট থেকে একটা ছেঁড়া কম্বল নিয়ে মদিনা এসেছিল। তোমরা আব্দুল্লাহকে বাধা দিও না। সোনার ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন যাও বাবা আব্দুল্লাহ ওই আসহাবুস সুফায় গিয়ে বসো। আব্দুল্লাহ এবার রাসূলের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা জনকে কমতে আমার অনুমতি দিন। আল্লাহর নবী বলেন যুবক যাও নিজের মায়ের ঘরে ঘরে আমার দেখেন মা তোর জায়গা করুন, মা বলে বাবা চলে যা বাবা চলে যা। আবু জেহেল এসেছিল তলোয়ার নিয়ে, বলে তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল। এ বাবা ছেলে তুমি চলে যাও বাবা চলে যাও। যুবক ঘরে ঘরে যাবে করুন, প্রাণ মরে মা জননীকে দেখে নেব, আমার ইচ্ছা আমি কলমা পড়েছি আমার মাকে কলমা পড়াবো, কিন্তু ঘরের ভিতর থেকে মায়ের কোনো শব্দ আর আসে না, মা 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 বলে নাকি ঘরে ঘরে কি কোনো শব্দ আসে না। আব্দুল্লাহ এক ধাক্কা মেরে ঘরের দরজাটা খুলে দিয়ে দেখলেন মা জননী আর নাই। মা জননীর শরীরে কত দেহটা পড়ে রইল, তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেহটা পড়ে রইল। আব্দুল্লাহ নিজের মায়ের রাস্তা তুলে এই আমার নিজের গায়ের পটপটা মায়ের গায়ের উপরে দিয়ে গলা জড়িয়ে ধরে বলছে মা কলমা পড়েছি বলে জমি জায়গা চলে গেল, কলমা পড়েছি বলে আমার দোকানগুলো চলে গেল, কলমা পড়েছি বলে ব্যবসা চলে গেল, কলমা পড়েছি বলে আমার সমস্ত কিছু চলে গেল মা, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি কলমা পড়েছি আর আমার মা জননীকে যদি একটু কলমা পড়াতে পারতাম কামতের দিন মুসিবতের দিনে আমি আর মা দুজনে একসাথে জান্নাতে যেতাম। তো মায়ের কলমা পড়া হলো না। ভাই আমার মায়ের মেয়ে তোলা দিয়ে উটের উপরে তোলে, উটের রশিটা টানতে টানতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মাকে আনতে গিয়েছিলাম, জীবিত অবস্থায় আমার মাকে আনতে পারলাম না, আমার মা জীবিত অবস্থায় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সব চলে গেল, আমি কিন্তু দেই না ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। আল্লাহর নবী বললেন যুবক শোনো তোমার তোর অবস্থা
অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায়, আমি বিশ্বনবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা আমরা ইসলামের জন্য কিছুই করতে পারি না ভাই। 500 টাকা 1000 টাকা দিয়ে কতটা কি করতে পেরেছি। জাফর বিন আবু তালিব, আল্লাহ নবী বললেন জাফর যাও, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে যাবে। নিজের বিবিকে বললেন বিবি আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে যাব, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমাকে একটু দেখে যাই। বিবি বললেন আমি ঘরের ভিতরে ঢুকে একটু আপনার সঙ্গে ভাত বিনিময় করবো। জাফর বিন আবু তালিব বললেন না, ঘরের ভিতরে ঢুকলে তোমার সঙ্গে আমি প্রেমে পড়ে যাবো, আমি যেতে পারবো না। তবে শোনো, আমি যে রাস্তায় জান দিতে যাচ্ছি আমার দুটি ছেলেকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জান দিচ্ছি আমার দুটি ছেলেকেও ওই রাস্তার তুমি পথিক বানিয়ে দেবো। বলো না জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে চলে গেলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করে জাফর আমার কাছে এসে বলল ও আব্দুর রহমান, আমার নাকির ভিতরে এত জান্নাতি সুচ্ছান আমি পাই, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, জাফরের মাথা কেটে নিয়েছে, তবুও ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয়নি। তুমি আমার সালামটা আমার রাসূলের কাছে পৌঁছে দিও। জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে চললেন। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি নজর করে নিলেন কি যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। গুটি গুটি পায়ে আগিয়ে গেলেন, গুটি গুটি পায়ে আগিয়ে গিয়ে দেখছেন জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে, দুটো পা কাটা একদিকে পড়ে, মাথা কাটা একদিকে পড়ে, বডি কাটা আর একদিকে পড়ে। যেদিকে মাথা কাটা নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। আর ভাইরা এই যুবকদের ছিল অবদান, আজ যুবকদের অবদান এখানে আছে বলে কি সুন্দর মাহফিল আলহামদুলিল্লাহ এখানে সাজিয়ে উঠেছে। প্রতি বছরই মাশাআল্লাহ এই সুন্দর ইন্তজাম আপনারা করে থাকেন। আমি যেহেতু আমার স্বল্প সময় 10:30 পর্যন্ত মিনিট 15 একটু আপনাদের কাছে হাত পাতবো, আমি বেশি নয় আজকে এই প্রোগ্রামের জন্য আগামী বছরের জন্য একটা মানুষ এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ 5,000 টাকা দিয়ে বলবেন ইনশাআল্লাহ আগামী বছরে কোরআন তেলাওয়াত হবে। আর যারা কোরআন তেলাওয়াত করবে তাদের উদ্বুদ্ধ বাড়ানোর জন্য, তাদের আরো সাহস বাড়ানোর জন্য এখান থেকে যুবকেরা একটু পছন্দ তাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে আগামী বছরের জন্য একটা যুবক একটা বাবাকে একটু বলতে পারবে ইসলামের জন্য কিছুই দিতে পারেনি, আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না, অন্তত আপনার যে অর্থ আছে তার ভিতর থেকে একজন ব্যক্তি হাত উঁচু করে কি বলতে পারবে ইনশাআল্লাহ আমি 50,000 টাকা আগামী বছরের জন্য দেবো। একজন ব্যক্তি হাত উঁচু করে বলতে পারবে? এতগুলো মানুষের ভিতরে কোন ব্যক্তি আছে একটু হিম্মত নিয়ে 5,000 টাকা ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, কোরআনের পাশে কোরআন তেলাওয়াত করবে? তাদের উদ্দেশ্যে একজন ব্যক্তি একটু বলুন যে ইনশাআল্লাহ আমি আগামী বছরে 5,000 টাকা দেব। একজন ব্যক্তি হাত উঁচু করে একটু বলতে পারবে আপনার জন্য আমার প্রাণ ধরা দোয়া, এতগুলো মানুষ দোয়া করবো আল্লাহ আমাকে ভাই 50,000 টাকা দেবে, কালকে আমাকে আল্লাহ জরিয়া বানিয়ে দিও। জাফর বিন আবু তালিবের সঙ্গে হাসর নফল করো, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের সঙ্গী তুমি বানিয়ে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি কি বলতে পারবে হাত উঁচু করে আমার মায়ের নামে আমার আব্বার নামে আমি 50,000 টাকা দেব, আপনার জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে? কোন ব্যক্তি আছে সঙ্গে এনেছি একজন মুসাফির, আপনার মুসাফির মানুষ তিনি আপনার জন্য দোয়া করবে? একজন ব্যক্তি হাত উঁচু করে বলবে এর মধ্যে রডটাও দিতে হবে, দেখা যায় না ভিতরে একটু সকালে যেতে বলি তো ও আজি মসজিদ ভাই মাশাআল্লাহ। আচ্ছা তকবীর দেখি এবারে একটু কেরকম হয় না রে তাকবীর টাকা দিতে হবে না, এটা তো কি এটাও কি জোর হবে না? আল্লাহ আরেকটু জোর দেন না রে তাকবীর হবে আস্তে আস্তে না বলি তো আল্লাহু আকবার না বলে
তুমি তো বদল যাচ্ছ আর এদিক টাকা যাচ্ছে। মাশাআল্লাহ। সেলিম ভাই হাতে মকুল ভাই আমি চিনি, আর সঙ্গে খেলাধুলো করতাম মাঠে। মকুল ভাই তাই কই? মকুল ভাই তো ও এটাই মকুল ভাই। আর সেলিম ভাই ও আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, দুজন মিলে বলছে একটা গরু দেবো। কুইন্টালি না ওই পেপসি মতো? ইনশাআল্লাহ আমি পেপসি বলবো 50 ওজনের গরু দেবো, 1 কুইন্টালি গরু দেবো ইনশাআল্লাহ। ভাইদের সঙ্গে এখানে যদি দাঁড়িয়ে বাড়ি ফায়দা করবে কালেকশন করে দিবে, মাথা মধ্যে হেরে গেছে মানে সারা বাড়বে। জোরে তো পিতা নারে করবি, আরেকটা জোরে দেন নারে করবি। সালাম পৃথিবী জুড়ে এলো করোনা, কার বই তুমি দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে গেল তুমি বাইরে যাবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার বই তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে গেল তুমি বাইরে যাবে না। নারে তাকবীর। আল্লাহ আকবার। আস্তে তো রাতে এখানে কত টাকা ছিল ভাই? আমার ভাই দিয়েছে, ওই ভাইয়ের নাম কি? আজিমউদ্দিন ভাই 5000 টাকা দিয়েছে। তার মানে উনি ওনার ব্যাংকে রেখেছেন, এটা আমরা সবাই জানি। আর মাখাল গাছের মানুষের বেশি আপনার বোঝাতে হয় না। মাশাআল্লাহ, দানি এটা আমি জানি, কেউ না জানি, সবাই জানি। এখান থেকে কত মানুষ কত উপকৃত হয়েছে। মাশাআল্লাহ, আমার ভাই বলছেন আমি 5000 টাকা দেব। আল্লাহ তুমি রব্বি কবুল করো, মনে আশা পূর্ণ করো। ও তোমার আজিমউদ্দিন নামে নাম, তোমার জান্নাতের দিনা বেরে 5000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করো, দুনিয়াকে রাতের মালাই নসিব করো, রুজিতে তুমি মানবো দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনে সকলের দান তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর দুই ভাই মকুল ভাই সেলিম ভাই দুজন মিলে বলছেন আমি একটা গরু দেবো, তাও তেল কুইন্টালি গরু। মাশাআল্লাহ, খুশি একটু তকবীর দেবেন। নারে তাকবীর। মাকালকে তো আপনার হাটে মিলাবে না, সেখানে মকুল ভাই কাছ থেকে 30 কেজি ওখান থেকে নিয়েছে, এখানে একটু বেড়ে গেছে। মাশাআল্লাহ, একটু খুশি হয়ে তকবীর দেন না। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো, তোমার বান্দা দান করে আল্লাহ একটা গরু দিন আল্লাহ। তোমার দুইজন বান্দা মিলে আল্লাহ তুমি খুশি করে রাজি হয়ে যাও। তোমার কুরআন আমি কালকে আমাদের মুসিবতের দিনে দান আল্লাহ তুমি লাগাতে দুনিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 10 জন দেন 2000 টাকা করে, 10 জন ব্যক্তি। হুজুর বলছিলেন না 18 মুবাশশিরা 10 জন, শুধু 10 জন জান্নাতি নয়, ওটা আল্লাহ রাসূলের জবান থেকে 10 জনের নাম উচ্চারিত হয়েছিল। তাছাড়া সকল সাহাবী জান্নাতি, কিন্তু এই 10 জনের নাম রাসূলের জবান থেকে উচ্চারিত হয়েছিল। তাই এরকম 10 জন ব্যক্তি মাত্র 2000 টাকা করে দেবে। 2000 একটু তাড়াতাড়ি ঝটঝট করে হাত তুলতে হবে ভাই। মোদী সরকার 1000 টাকা লোট তুলে নিয়েছে, জানে মুসলমানরা 2000 টাকা দান 1000 টাকা দান করেন, তো রেখে লাভ না, তাই তুলে দিয়েছে। সব 2000 টাকা লোট করে দিয়েছে। একজন হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেবো। একজন শুরুটা করে, তারপরে যেখানে যা দান করে আমি জানবো ইনশাআল্লাহ। একজন বলে মুখ দেখা যাচ্ছে না গো, একটু বলে তাড়াতাড়ি 2000 টাকা। একজন হাত তোলে। কোন ব্যক্তি আছে 2000 টাকা? আল্লাহ রাস্তায় বলো। আব্দুল্লাহ গাজী। মাশাআল্লাহ, আব্দুল্লাহ গাজী ভাই দিয়েছেন 2000 টাকা। 1 নম্বর হলো। 2 নম্বর বলে, 2 নম্বর বলে হুজুর ওই বলছিলেন জান্নাতীদের প্রথম নাস্তা কি হবে?
মাছের কলিজা, ওর বদল আছে, ওই কলিজার বদল শোনাবো ইনশাআল্লাহ। কত বড় মাছ, গরুর কলিজাতেই এত বড়, আর সে মাছ কত বড়, যার কলিজাটাই কত বড় হবে, সেই গজবটা সবাব এই 10টা হয়ে গেলে ইনশাআল্লাহ। 1 নম্বর হয়েছে সবে। 2 নম্বর বলুন 2000 টাকা। আচ্ছা, আবার কি লাভ হয়ে বলে মনে হয়? দর্শনের দিকে লাভ দিতে পারে, সবাই জানে করতে গেল যা ছোটখাটো মাছ তার থাকে সব ধরে যায়, সবাই জানে। কেন দেরি করছেন, একটু তাড়াতাড়ি করে বলে। 2 নম্বরে কে আছে? 2000 টাকা। আপনার নামে দেন 1000, মায়ের নামে দেন 1000। আল্লাহ রাস্তা বলো। 2 নম্বরে কোন যুবক আছে ইসলামের জন্য, ধর্মের জন্য? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে বলছে আমি দেবো 2000 টাকা। একটু 24 নারী তকবীর। 3 নম্বর হলো, 3 নম্বরে বলে ছেলেগুলো আসেনি, যেহেতু বাড়ি পাঠাবো, মালা খাতে টাকা পয়সা নিয়ে তাও তো আসেনি, বাচ্চাগুলো পাঠাতাম ভাই। একটু বলে 3 নম্বরে বলেন 2000 টাকা, তাড়াতাড়ি করে। গতল ভাই পাশে মাশাআল্লাহ ভাই দিচ্ছেন 2000, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে বলুন 2000 টাকা। 4 নম্বর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিনি বলছেন কত বলবেন? 4 নম্বর। 4 নম্বর হলো খমসা, তাড়াতাড়ি বলি। 5 নম্বরে বলেন খমসা। 5 নম্বরে আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলে। ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেবো, এরকম হাত লম্বা করে বলে আল্লাহ রাস্তা বলেন না ইনশাআল্লাহ আমি দেবো। কদিন করোনায় যদি চলে যাওয়া হতো, এই টাকা মুজাফফরও কিছু লাগতো না, মুজাফফরের যদি চলে যাওয়া লাগতো আপনাদের কাছে আর কালেকশন করতে পারতো না, আমার করতে পারতো না ভাই। একটু বলে 2000 টাকা দেনেওয়ালা কোন ব্যক্তি আছেন? 5 নম্বরে ইনশাআল্লাহ আমি দেবো। কত লাশ ভেসেছিল নদীর তীরে, কত লাশ দাফা হলো গগীন গরে, লাশের পরা এ তো যাই না কেনা, তবু কেন মোদে ঘুম ভাঙে না, করোনা বলে 5 নম্বর, আবার 6 নম্বর হয়ে গেল অবৈধুল মন্ডল। মাশাআল্লাহ, আন্তর্জাতি ভাই 5 নম্বর, অবৈধুল ভাই 6 নম্বরে 2000 টাকা। 7, 8, 9, 10 আর 4 শয়তান বলবে এই 4 জনের নাম খুব চাই কত হাতটা ধরে রেখে দেবে যাতে না বলে। বিশ্বাস করেন আজকে ভাই ভাগ হবে, হাত উঁচু হবে না, এত টেনশন হবে কিন্তু হাত উঁচু হবে না। একটু 7 নম্বর আনিলুল মন্ডল। হাতটা দেখে ওই তো মাশাআল্লাহ আমিনুল ভাই, তিনি বলছেন আমি দেবো 2000 টাকা। 7 নম্বর হলো একটু 24 নারী তকবীর। 8 নম্বর বাউন্ডারির উপরে আছে নাকি? বাউন্ডারির উপরে যদি থাকে তো আল্লাহ কাছে আরো বেশি খুশি হব, যে বাউন্ডারির ভিতরের থেকে বাইরে করবে। 8 নম্বরে যদি থেকে থাকেন বলে তাড়াতাড়ি কি যত ধরে আছে কেন নাকি? হাসান মন্ডল, হাসান মন্ডল 8 নম্বর। মাশাআল্লাহ, এটা তকবীরদার নারী তকবীর। 9, 10, 9 নম্বরে 2000 টাকা। তাড়াতাড়ি করে বলো। আবার হবে না, মুজাফফর অত সহজে গায়ে নাকি সবাই জানে, ও ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর না যাবে ইনশাআল্লাহ। কোনটাই বাদ হবে না, কোনটাই বাদ নেই। 9 নম্বর আর 10 নম্বর বলো। আমার রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাকে সাজিয়ে দিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ দর্শনের কাছে 2000 টাকা করে চেয়েছিলাম, তোমার বান্দা অর্জন দিয়ে দিল। আর কোনো ব্যক্তি কি দেবে না? রব্বুল আলামিন আল্লাহ
আল্লাহ তুমি মনটা নরম করে দাও, আল্লাহ দান করবার মতো সুযোগ করে দাও। আল্লাহ আজকে দিনে সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করে দাও। সবাই বলুন আমিন। মৃত নজরুল ইসলাম সাহেব তার ছেলে নাজমুল, সে বলছে আমার আব্বার নামে দেওয়ান 2000 টাকা। খালি দুটি রাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। প্রতিবেশী পাশাপাশি সবাই যে মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায়। আর যাবে না, তবে এতটুকু আসবো আর যুবদের আর যুবদের একটি কথা পিতাজি করে, সবাই মিলে দোয়া করো ভাই খোদারি দারে। তকবীরটা না রে তাকবীর। 9 নম্বর হয়ে গেল, 10 নম্বর বলুন। 18 10 2000 টাকা। হিম্মতনি বলে তাড়াতাড়ি বলে ভাই আমার একটা ভাইরা বলেছিল 10:30টায় ছেড়ে দিয়ে পড়ি, যার ভয় হবে না হবে, কিন্তু আমি 35 করে ভাই 1 মিনিট বেশি হয়ে গেছে। একটু মনে তাড়াতাড়ি তো 5 মিনিটের ভিতরে যে অন্তত 2000 টাকা একজন রাত নাম দাও, সুন্দর তখন আমি রাগ আছে কাজে রাগ করে দিতে হবে ইনশাআল্লাহ। আর বৈশাখটা তো ইনশাআল্লাহ কিছু মানুষ নামাজ পড়তে যাবে, কিছু মানুষ ভুল করতে যাবে, ওর পিছনে নামাজ হবে না, এই হবে না, তা হবে না, জীবনে সর্বনাশ হয়ে যাচ্ছে। ও কি মিলাদ পারে যে বলে ওই তো সব থেকে ভালো মিলাদ পারে। এই গীবত আছে না নেই ভাই? মানুষ জানে গীবত করে কি, সব জানে, জেনে শুনে বেশি বেশি করে। আমি আপনাদের কাছে বলবো, শরৎ চন্দ্র এক সময় তিনি তালিম দিতে বক্তব্য দিতে বলছিলেন, তিনি যেভাবে আমল তুলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলছি। শরৎ বলছিলেন যে তখন এই সমাজের থেকে প্রচুর জামাতে মানে কাজ হতো, তো উনি যেতে বলছিলেন এই 1 আঙুল যদি অন্যের দিকে দেখাও তোমার দিকে 3 আঙুল তাকায়। ও 1 নম্বর বদমাই, তুমি নিজে 3 ডবল বদমাই। ওই জন্য যিনি অন্যের বিরুদ্ধে বলবেন একটু ঠিকঠাক করে বলতে হবে, ঠিক কিনা ভাই? আর সমাজের ভিতরে চার দোকানে বসে শুরু হয়, জানো অমুক মেয়ে কি করেছে, অমুক ছেলে কি করে জানো, আমাকে ইমাম সাহেব কি করে জানো, অমুক বক্তা কি করে জানো, অমুক মাওলানা কি করে জানো, মানে একেবারে সাংবাদিক ইউটিউবে আর কি করে তার থেকে বেশি শুরু হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা আপনাদের মাথার কাছে কথা বলছি, এসব চরিত্রের কথা বলছি, এখানে তো ভালো মাশাআল্লাহ অসুবিধা নেই। এখানকার দিকে বললে আমার বাড়ি যাওয়া যাবে, এখানে তো বড় হয়েছে আবার আমাকে বলি না বলবে মাথার কাছে কথা বলছি না, যা বলছি চরিত্রের কথা। বর্তমান পরিস্থিতি নিয়ে এই কথাটা বলতে হলো। 10 নম্বরে একজন হাত তাড়াতাড়ি তুলে বলো, আমার মায়ের নামে 1,000 আর আপনার নামে 1,000 টাকা দেবো ইনশাআল্লাহ। এইরকম একজন হাত উঁচু করে বলুন তবে দোয়া লাগবে। এই 10 নম্বরে দিতেই হবে উপায় নেই। মাশাআল্লাহ শফিকুল ভাই গেলে সব থেকে বড়, তাই তো? আমি তাদের বড় দেয় ভাই কতটা টাকা নেয়, কিন্তু কলিজাটা আল্লাহ বড় করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন গরিবরা ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। এটা শুধু দুনিয়ার 500 বছর নয়, বরং আখিরাতের 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। 10 জন 2000 টাকা করে দিয়েছেন মাশাআল্লাহ। আর 1000 টাকার নোট যেটা আমরা সব ছেড়ে দিয়ে যত তো বিরাট মায়া, এরকম করার জন্য একটু দেখতে চাই, তাড়াতাড়ি করে বলুন। এবারে একটা গজল শোনাবো, বিশ্বাস করুন। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের
1000 টাকা একজন একটু হাত তুলবেন ভাই ইনশাআল্লাহ আমি দেব 1000 হাত উঁচু হয়েছে 1000 টাকা 1000 মাশাআল্লাহ দুইয়ের পরে একটা 5 আছে গোপনে আমাকে খোকা বলে ডাকলেন মানে আমরা কত মহব্বতে ছিলাম জানার গুরুজন হয় খোকা বলে ডাকে মহব্বত সন্তান এছাড়া কি পাওনা পেতে পারি ভাই খোকা তুমি বলে দাও 2000-এর পরে আরেকটা 5000 টাকা আছে গোপনে খুশি হয়ে চোখ দিয়ে দেন না না রেখে বিশ্বাস করেন কি এমনি পানি আমি যাই এটাই তো গুরুজনদের দোয়া হাত করে দোয়া করে লাগে না এটাই তো যখন কাউকে আপন করে মহব্বত করে ডাকে তার ভিতর দিয়ে দোয়া এসে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের পিরামিডে গোপনে গোপনে 5000 টাকা দিও আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও তোমার বান্দার দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারে করো 1000 টাকা 10 জন দেন একজন রশিদ সরকার এক নম্বর রশিদ সরকার এক নম্বরে 1000 শরীফ বিল্লাহ 1000 দুজন হলো 3 নম্বরে বলুন 1000 টাকা তাড়াতাড়ি করে বলুন 3 নম্বরে 1000 টাকা দিন ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেবো কেউ নাই আসুকনা যত বাধা যত ঝড় সাইকো ভারতের বুকে মোরা থাকবো এই জীবন বাজির কি খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবই আসুকনা যত বাধা যত ঝড় সাইকো ভারতের বুকে মোরা থাকবই এই জীবন বাজির কি খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবই রাজু মন্ডল 3 নম্বরে 1000 এটা তো বিদ্যান নারী তাজবীহ মগুল ভাই কমিটি ভাইটার নাম লিখে দেন কমিটি কতজন আছে 30 জন কি 40 জন আজ কারুর না বাদ দেওয়া যাবো না মিনিট 15 জন কমিটি আছে 58 জন কমিটি আছে 58 জন মাশাআল্লাহ জি আর মায়েদের কাছে কই কমিটি ভাইরা মায়েদের কাছে কিন্তু নিয়ে দেখি কিছু টাকা পয়সা নিয়ে আসেন মায়েরা নগদ কিছু দেয় আর নাম লিখিয়ে দেন মায়েরা ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ও জননী পিতা ডাকে নাম ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় নারী তাকবীর আমার মায়েরা কিছু কিছু দেন মাশাআল্লাহ আল্লাহ রাসূলের একদম 2000 টাকা ছিল রাকি মন্ডল 2000 টাকা ওরপে খোকা মাশাআল্লাহ আচ্ছা 1000 কত হলো সেকেন্ডার মন্ডল 1000 4 নম্বর নম্বর কত বলো 4 নম্বর 5 নম্বরে 1000 সকাল সকাল টাকা তুলে নিচ্ছি এই কারণে বাংলাদেশ থেকে আগত মেহমান আসবেন মুসাফির মানুষ তিনি এখানে এসে আলোচনা রাখবেন আমি
এরকম একজন বক্তা ওপার থেকে তিনি আসছেন, তাঁর বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীরাত করে বসে আছি। তাঁর বক্তব্য শুনবো, এখনই তিনি আসবেন। এই 10টা 15 মিনিট তাঁকে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। একটু বলে তাড়াতাড়ি বলে, 4 নম্বর হয়ে গেল, 5 নম্বরে 1000 টাকা, 5 নম্বরে 1000 টাকা, তাড়াতাড়ি করে বলো, আল্লাহর রাস্তে বলো। এখন চাল চাইনি, ডাল চাইনি, আলু চাইনি, গোস্ত চাইনি, এসব এই গোস্ত হয়ে গেছে, মাশাআল্লাহ, তেল চাইনি, এগুলো এখন বাকি আছে। আর কমিটিতে 58 জন ভাইরা আছে, আমি কমিটির সেই সমস্ত যুবকদের বলবো, ভাই ভাই বেশি কিছু হবে না, মকবুল ভাই সেলিম ভাই নাম তো দিচ্ছেন, আরো ভাইরা আছে মাশাআল্লাহ, একটু নাম রাখান যে আমরা 55 জন 12 কথা অনুযায়ী 2000 1000 এইরকম নাম লিখিয়ে লিস্টে একটু পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। আজকে মাকাল্লাতের মুখে যুবকরা মানুষকে দেখিয়ে দেবে ইসলামের যেমনি যুবকদের বেশি অবদান, আর এই রকম ধর্ম সবার ভিতরেও যুবকদের অবদান, এটা বাস্তবে তা প্রমাণিত হবে। একজন যুবক, যে সমস্ত যুবক ভাইরাকে নাম লিখিয়ে দেন তাড়াতাড়ি করে, আল্লাহ তুমি কবুল করো। কমিটি ছেলে রিয়া কত? 1000 টাকা। ফিনু গ্রামের মেয়ে ফিনু কত? 500 টাকা। আচ্ছা মেয়েদের কাছে গেছে, আচ্ছা তাড়াতাড়ি মায়েদের নামগুলো খাতায় লিখে ভালো করে লিখে তাড়াতাড়ি এত দোয়া দিলে হয়তো তারপরে খাতা ফুল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা একটু বলছে ভাই ভাই আর 1 মিনিট থাকবো ভাই না, আমার বেশি দূর দিতে আপনার কি বলে সস্ত্রীয় 11টায় টাইম ভাই, আমি আমার বলেছিল 9টা থেকে 10টায় 1 ঘন্টা, সেইখানে টেনেছেন আমার এত কবির ভাই, কবির ভাই কই মাশাআল্লাহ, 1000 টাকা, 6 হয়ে গেল, 7 8 9 10 আর 4 জন কমিটির ছেলে কামরুল 1000 টাকা। একটু তকবীর নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর। আর কত ঝরবে, আর কত মানুষ মরবে, দেখে ঘুমিয়ে রবে কত দাঁড়িয়ার টুপি দেখে মারবে, সেই দিন কটি আসবে। আর কত ঝরবে, আর কত মানুষ মরবে। বলে তাড়াতাড়ি বলে, আরেকটি 1000 টাকা, 8 নম্বর হয়ে গেল। লিয়াকত ভাইয়ের ছেলে লাল মুখে দেবে 1000 টাকা। মনিউর কি নাম? আচ্ছা 1000 টাকা। মনিউর 1000 টাকা, 10 নম্বর হয়ে গেল। তোরে আওয়াজ দেন না, না রেখে ঠিক হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দাদা হয়ে গেলে কি করেন বাবু? ভালোভাবে বাবু। আচ্ছা আমাদের সব বাবুরা সব কোথায়? একটু আসেন সামনের দিকে, কমিটির যুবকরা সব কোথায়? একটু তাড়াতাড়ি করে আসে। খুশির জোয়ার নেমে এসেছে, খুশির জোয়ার নেমে এসেছে, খুশির জোয়ার নেমে এসেছে। উপায় নয় মানে এই জমি না বলতে সেটা আবার একটা যাচ্ছে, যেরকম ট্র্যাক্টর ধরে না জমি শেষ আবার একটা আমাদের তাই
কিছু করার নেই। আল্লাহ যখন বলবেন তো ছোটাবো দুনিয়ার মানুষকে ধরে রাখতে পারবো ভাই, এটা সামনে বলেন না, দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। কোথায় ত্রিপুরা, কোথায় আসাম, এটা কাজী সাহেব আজ বাংলাদেশে যাচ্ছে কোরআনের খেদমত, কোরআন তেলাওয়াত করার জন্য। দিনে আমি বললাম আমার খালি যে প্রতি সপ্তাহে আমার বাচ্চাদেরকে একটু লাইফে মানে মোবাইলে মাধ্যমে একটু কোরআন শরীফ শেখাতে, সুন্দর তেলাওয়াত। আল্লাহ তো সবার জবানে আপনার সুন্দর তেলাওয়াত দেয় না, দেয় কি সবার জবানে দেয় না, কিন্তু এই যে ধার আমার এত ভালো লাগে, বিশ্বাস করুন। আমি গাড়িতে ড্রাইভিং করি, তাও কাজে বলে আপনি একটা কাজ করেন, আমি একটা করি। আমার গজল বলতে জানা ভালো লাগে, তার থেকে কেরাত করতে ভালো লাগে। আর আমি যতটুকু কেরাত শেখাচ্ছি সেটা ওই মাখানটা আমার ওস্তাদ হুজুরদের অবদানের ভিতর দিয়েছি। আজও পর্যন্ত মানুষের সামনে যদি একটু কেরাত করি তো অন্তত বলে আমি কারিগর কিছু না, তো মানুষ বলে আসলে কোরআন তেলাওয়াত করেনি ওয়ালা কিন্তু কারিগর। আমার ভাইরা যাই হোক, এটাও সেই মাখানটার অবদান। আর সেই জন্য আপনাদের কাছে গান করে চেয়েছি, আপনারা দিয়েছেন। আমার মায়েরা অনেক টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তুমি গানকে কবুল করো। আর হয়তো থাকতে পারছি না, আমার জন্য দোয়া করবে। অন্তত 10 মিনিটের ভিতরে আমার ওখানে পৌঁছাতে হবে বন্ধু। এই জন্য আমার ভাইরা সময় আর নেই, আল্লাহ যদি আবার কোনদিন আনে সেদিন আপনাদের কাছে প্রাণ করে চাইব। আপনারা দিয়েছেন অনেক, তারপরেও কি করবো। আচ্ছা মাশাআল্লাহ, এটা আমি চাচ্ছিলাম প্রত্যেকের রিকোয়েস্ট কাজী সাহেবের জবান থেকে একটু তেলাওয়াত শুনবে, কিন্তু ব্যাটারির শরীর ঠান্ডা হয়ে গেছে আর আমার এখন ভেঙে গেছে। আমার গাড়ি চলবে কিন্তু ওনার গাড়ি উঠাতে এখন সময় লাগে, ঠিক কিনা বলে? কিন্তু একটা তকবীরের আওয়াজ পাচ্ছি না মাথার কাছে। এখানে কেরাত করবে মর্যাদা, তো এই জায়গায় যদি না পায় আর কোথায় যাবে ভাই? এইখানে কতই যেখানে কেরাত করবে আপনার আল্লাহু আকবার বলবেন, তাহলে তো সারা অন্তরে আরো ইচ্ছা যাবে। আমি ঠিক 11টায় 47 হয়েছে, ছোট কয়েকটা 5-7 মিনিট একটু কেরাত করবেন, শোনানোর আগে একবার তকবীর সবাই মিলে দেন নারে তাকবীর। আর একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। তারপরও ছাড়ছি না, বিশ্বাস করুন। আমি যখন এনেছিলাম আল্লাহ সাক্ষী, আমি এনেছিলাম প্লেনের ফুল, আপনার রিজার্ভেশনের টিকিট করে দিয়েছিলাম, আপ ডাউন আসাম থেকে আসা পর্যন্ত। তারপরে হাওড়া থেকে আমার বাড়ি পর্যন্ত এনেছি, হাতে 10,000 টাকা দিয়েছি, তারপরে বিদায় দিয়েছি। আরে তো না টিকিট দিতে না কিছু করছে না, একদম মানে সাহস থেকে আল্লাহ পাইয়ে দিয়ে চলেছে, না সবাই পাইয়ে দিয়েছে আল্লাহ। তো এইরকম একজন কারি সাহেব খানের মুখ থেকে আপনারা কোরআন শরীফ শুনে 5টা মিনিট আপনাদের